আমার যদি কোন সন্তান পিতার মাতার অবাধ্য হয়ে যায়, দুনিয়ার বুকে তার কোনো সম্মান হবে না। দুনিয়ায় কখনোই মানুষের সম্মান অর্জন করতে পারবে না রে বাবা। সম্মান এমন একটা জিনিস, মানুষের অপমানের মধ্যে যখন আপনি এই পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, মনটা চাইবে এই জীবন আমি এই দুনিয়ার বুকে রাখবো না। প্রিয় ভাই আমার, এক নম্বর, সন্তানের পিতা মাতার প্রতি যদি পিতা মাতা যদি সন্তানের উপর যদি রাগান্বিত হয়ে যায়, ওই সন্তান কোনোদিন বড় হতে পারে না, কোনোদিন সম্মান অর্জন করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি কোন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? চিল্লায়ে বলেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহর ইবাদত যদি কোন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। সন্তান পিতামাতাকে কিভাবে দেখবে? সন্তান পিতামাতার কিভাবে দেখাশোনা করবে, পিতামাতার সাথে আদব কায়দা কিভাবে করবে? মোট কথা, সন্তান পিতামাতার উপর, পিতামাতার হক কি রয়েছে সন্তানের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দারে, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কোনো মানুষের ইবাদত করবা না, এবং আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। কার সাথে? পিতা মাতার সাথে। কার সাথে? পিতা মাতার সাথে। কি ব্যবহার? সৎ ব্যবহার। প্রিয় ভাইরা আমার, এখানে আমাদের একটা বুঝার বিষয় আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর সন্তানকে কেন সৎ ব্যবহার করতে বলা হলো তার পিতামাতার প্রতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ওই পিতামাতার পায়ের নিচেই তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ কোন? একটু কথা মতো কইেন। সুবহানাল্লাহ যখন বলতে বলবো, আরে মন খুলে বলবেন, কারণ আল্লাহর নাম। এটা কি কোন এমপি মন্ত্রীর নাম? কোন এমপির নাম? কোন মন্ত্রীর নাম? কার নাম? আল্লাহর নাম। সুবহানাল্লাহ অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। কি করছি? পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহু আকবার। পৃথিবীর দুনিয়ার সব থেকে যত শক্তিধর আছে, যত শক্তি পরাশক্তি আছে, সবচেয়ে থেকে বড় কে? আল্লাহ। তাহলে আল্লাহু আকবার যখন আমরা বলবো, তখন আমরা যখন আল্লাহু আকবার বলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মনে করবে, আমার বান্দা আমাকে সবচেয়ে থেকে বড় মনে করেছে। বান্দা রে, এই শুকরিয়া আদায় করার দ্বারা যা বান্দা তোর জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ যদি বলতে হয়, একটু জোরে সোরে বলার চেষ্টা করব। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলেছেন, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা এবং তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি অংশে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা
ওয়া ওয়াদাআতুহু কুরহা। সন্তান, তুমি ভুলে যেও না, তোমার মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, তোমার মা তোমাকে লালন পালন করেছে। যুবক, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার দেখাশোনা করেছে। সন্তান, শুধু তাই নয়, বাহ্যিক জিনিস দেখে এটাই বিচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মর্যাদা সম্পর্কে বলেন, যে মা তোমাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমার মা কষ্ট ভোগ করেছে, 10 মাস 10 দিন, 1 দিন নয়, 2 দিন নয়, তোমার মা খাইতে পারে নাই, তোমার মা শুইতেও পারে নাই, বসতেও পারে নাই। যখন 7-8 মাস হয়ে গেছে, তুমি তোমার মায়ের পেটে একটা লাথি মেরেছো। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমাকে তুমি মা হিসাবে বানাইছো, আল্লাহ গো, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দিয়ে দাও। মা, যে মা আমাকে 10 মাস 10 দিন আমাকে লালন পালন করলো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে আমার জন্য কষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই মাকে তোমরা ভুলে যেও না। ওই মার সাথে তুমি সৎ ব্যবহার করবা। ওই মায়ের সাথে আমি আল্লাহর ইবাদত করার পর তুমি ওই মায়ের সদাচরণ করবা, সৎ ব্যবহার করবা। দুনিয়ার বান্দারা শুনে নাও, তাফসীর কারকে আয়াতের তাফসীরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পর মায়ের স্থানটা রেখেছেন। এটা বলার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করতেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর অন্য কোন মানুষের ইবাদত করার জন্য, তাহলে প্রত্যেকটা সন্তানের জন্য ইবাদত করতে হতো তার পিতা মাতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিলেন, সন্তান রে, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, শুধু তাই নয়, অযুবক, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ওয়া 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে গর্ভধারণ এবং তোমাকে দুধ ছড়ানোর সময়কাল, এই 30টা মাস তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। 9 মাস নয়, দুধ ছাড়ানোর সময়কাল পর্যন্ত। ও ভাইয়ের আমার, এই 30টা মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। আমার, যদি কোনো সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যায়, যদি কোনো সন্তান পিতা মাতার সাথে সদ্ব্যবহার না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমাদের মনে মনে প্রশ্ন উঠতে পারে, হুজুর, আমার মা বিধর্মী, আমার মা কাফের বেঈমান, আমার মা জুলুমকারী, আমার উপরে জুলুম করেছে, হুজুর, আমার মায়ের খেদমত আমি কিভাবে করব? যুবক, শুনে নাও, আল্লাহর নবী বলেন, তোমার মা যদি কাফেরও হয়, তোমার মা যদি বেধর্মেরও হয়, সন্তান রে,
তোমার জন্য উচিত হবে তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করা। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সদ্ব্যবহার করতে বলেছেন। আমরা তো মনে করি আমাদের যখন মৃত্যু হয়ে যায়, মা বাবা আমাদের জন্য দুনিয়ার বুকে কিছুই রাখে নাই। মা বাবা আমার জন্য এক খণ্ড বাড়িও আমাকে উপহার দিয়ে গেল না, বেঁচে কিনে খাইছে। আমার বাবা আমার জন্য কি করেছে? আমার বাবা আমার জন্য দুনিয়ার বুকে কিছুই করে নাই। এই জন্য কিছু সন্তান বাবাকে দেখতেও পারে না, মাকেও দেখতে পারে না। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। রিজিকের টেনশন তোমাকে করতে হবে না, রিজিকের চিন্তা তোমাকে করতে হবে না। সন্তান, তুমি তোমার মায়ের দিকে তাকাইয়া দেখো না। তুমি যখন জন্মগ্রহণ করেছো, তোমার এই মা তোমার পায়খানা নিজের হাত দিয়ে পরিষ্কার করেছে। রাত্রে যখন বের হয়ে যায়, তুমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছো। মা দুঃখিনী ডান কোলে তোমাকে নিয়ে আসে, তারপরও দেখেছো তুমি আবার প্রস্রাব করে দিয়েছো, আবার বাম কোলে তোমাকে নিয়ে আসে, তারপরও প্রস্রাব করে দিয়েছো। মা এখন কি করবে? নিজের ঘুম হারাম করে সন্তানকে কান্না থামানোর জন্য ঘুম বাদ দিয়ে কোলে করে নিয়ে হাঁটে। যুবক, পিতার হক আগে বলা হয় নাই। আল্লাহর নবীকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার বুকে সবচেয়ে থেকে কার বেশি হক? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মার। দ্বিতীয়বার আবার যখন জিজ্ঞাসা করলেন, তারপরে কি? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। এভাবে করতে করতে তৃতীয়বার যখন বললেন, নবী গো, এই দুনিয়ার বুকে সবচেয়ে হক পাওয়ার কে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার মাতা। চতুর্থবার যখন আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? তখন আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলি, তোমার পিতার। কারণ তোমার পিতা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে লালন পালন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা যেহেতু 10 মাস 10 দিন তোমাকে লালন পালন করেছে, বাবা কিন্তু যখন সন্তান পায়খানা করে দেয়, বাবা কিন্তু সাফ করে না, আরো ঘৃণায়, ঠিক না? কিন্তু মা জননী নিজের সম্মানের দিকে না তাকাইয়া সন্তানের পায়খানাগুলো পরিষ্কার করে দেয়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিক সম্মানের কথা বলেছেন। আল্লাহর নবী তার মায়ের হকটা বেশি আদায় করতে বলেছেন। প্রিয় ভাইয়ের আমার, শুরুতে যে আয়াতের কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পর মায়ের সাথে সদ্ব্যবহার কথা বলেছেন। তার শেষ পরিণতিটা কি হতে পারে? যুবক, এই ঘটনা থেকেই লক্ষ্য করা যাবে যে সন্তান পিতামাতার কাছ থেকে অভিশাপ নিয়েছে, পিতামাতার বরদোয়া নিয়ে বড় হয়েছে, তার শেষ পরিণতিটা কত ভয়ঙ্কর। হযরত জুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কথা ঠিক না? এই, এটা কি মসজিদ? মসজিদ এটা? হ্যাঁ, এরকম কে? পরিবেশ এরকম কে? এরকম কথা বলিবারে মন মানুষ নষ্ট হয়ে যায়।
একজন বক্তা কিন্তু ওয়াজ করতে পারে তার শ্রোতার প্রতি লক্ষ্য করে, ঠিক আছে? শ্রোতা যদি উল্টাপাল্টা হয় তাহলে মানে কথা এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে যায়, ধরতেও পারে না। একটু কথা কম বলি, মসজিদে সারাদিনই তো কথা বলি, আমরা সারাদিন কথা বলি না, এক এক জায়গায় এক একটা বসান ধরে আর একবার যদি কথা বল। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম হযরতে জুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের মধ্যে দাঁড়ায় গেলেন। ইবাদতে দাঁড়ানোর পর তার মা পিছন থেকে ডাক দিয়ে বলে, জুরাইশ রে। জুরাইশের কোনো জবাব নাই, সে নামাজে দাঁড়ায় গেছে। দ্বিতীয় দিন আবার মাকে আসলেন, মা এসে জুরাইশ তার সন্তানকে ডাক দিয়ে বলে, জুরাইশ। সন্তান দ্বিতীয় দিনও ইবাদতের মধ্যে দাঁড়ায় গেছে। মায়ের কোনো জবাব সে দিতে পারল না। সে চিন্তা করলো, একদিকে আমার মা, আর একদিকে আমার আল্লাহর ইবাদত, আমি কোন দিকে যাব? একদিকে আমার মা আমাকে ডাকে, আর একদিকে আমার আল্লাহর ইবাদতে, আমার আল্লাহর দিদারে আমি শামিল হয়ে আছি। এখন যদি আমার মায়ের ডাকে যদি আমি সাড়া দেই, আমি যেই মজাটা পাইতেছি নামাজের মধ্যে, এই মজাটা আমি আর পাবো না, আমি পাবো না, আমার ধ্যানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য জুরাইশ মায়ের জবাব দেয় না। এভাবে করতে করতে তৃতীয় দিন যখন আবার আসে, মা সন্তানকে ডাক দিয়ে বলে, জুরাইশ রে। সন্তানের জবান থেকে কোনো জবাব আসে না। তখন মা রাগান্বিত হয়ে বলে, এ জুরাইশ, তুই যেহেতু আমার কথা শুনলি না, এতবার তোমার ঘরের দরজায় আমি এত কড়া নাড়লাম, তুমি আমার ডাকে জবাব দিলা না, আমার ডাকে সাড়া দিলা না। আমি মা হইয়া তোমাকে বলে দিলাম, তোমার দেখা হবে, বেশ্যা মহিলার সাথে তোমার দেখা হয়ে যাবে। মায়ের এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যুবক ভাই, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার বুকে তিনজন মানুষের দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। এক নম্বর দোয়া হলো পিতা মাতার দোয়া, দুই নম্বর মুসাফিরের দোয়া, তিন নম্বর নেককার নেক বান্দাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরাইয়া দেন না। প্রিয় ভাইয়ের আমার, এই হাদিস দ্বারা আমরা সহজেই বুঝি, একজন মা যদি সন্তানকে যদি বরদোয়া দেয়, তারপরেও সন্তানের জন্য লেগে যাবে। যদি মা যদি সন্তানের জন্য দোয়া করে, তারপরও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার হঠাৎ করে একদিন ওই সমাজের মধ্যে একজন মহিলা দাঁড়ায় গেছে। হঠাৎ করিয়া সেই মহিলার বিবাহ হয় নাই, খবর আসলো তার পেটে বাচ্চা। হায় হায়, সমাজের মানুষ পেরেশানির মধ্যে পড়ে গেছে। এই সন্তানের বাচ্চা কার? এই সন্তানের পিতা কার? প্রিয় ভাইয়ের আমার, সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে যায়, মানুষের মধ্যে কোলাহল সৃষ্টি হয়ে গেল, তোমার তো বিবাহ হয় নাই, এই সন্তান তুমি কোথা থেকে পেলে? ওই মহিলা ডাক দিয়ে কয়, এই সন্তানের বাবা আছে, এই সন্তানের বাবা হলো জুরাইশ, এই সন্তানের বাবা হলো জুরাইশ। সমাজের মানুষ ডাক দিয়ে বলে, এখন হুজুরের আর কোনো ছাড় নাই, হুজুর আমাদেরকে ওয়াজ করে শোনায়, ইবাদত করে শোনায়, ইবাদত করে কিন্তু গোপনে সে জিনা করে, তাহলে এই মহিলার পেটে তার বাচ্চা আসলো কোথা থেকে? আমার সমাজের মানুষ রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়ার পর সমাজের মানুষ তার ইবাদতখানা পুরায়া সারখার করে দিয়েছে।
সারকার করে দেওয়ার পর জুরাইশকে নির্মমভাবে অত্যাচার করতেছে। ভাইয়ের আমার, জুরাইশ ডাক দিয়ে বলে, তোমরা কেন আমাকে এত কাছে টেনে, আমাকে এত মুহাব্বত করো, আমাকে এত ভালোবাসো, আজকে কেন তোমরা আমার ইবাদত খানা পুড়িয়ে দিলে, আমাকে এত অপমান করতেছো? ভাইয়ের আমার, সমাজের মানুষ ডাক দিয়ে বলে, তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। তুমি যে একটা বড় অন্যায় করে ফেলেছো। কেমন অন্যায়? তুমি একজন মহিলার সাথে, অমুক মহিলার সাথে তুমি জিনায় লিপ্ত হয়েছো। তার পেটে যে বাচ্চা আছে সে দাবি করতেছে এই সন্তানের বাবা হলো জুরাইশ। আমার জুরাইশ ডাক দিয়ে বলে, যুবক ভাই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এমন কাজের মধ্যে আমি কখনোই লিপিবদ্ধ হই নাই। তুমি ওই সন্তানকে আমার কাছে নিয়ে আসো, আমি একটু দেখতে চাই। প্রিয় ভাই, আমার সন্তানকে যখন জুরাইশ রাহমাতুল্লাহ আলাইহির কাছে এনে বলে, এই নাও তোমার সন্তান। প্রিয় ভাইরা আমার, এর মধ্যে কিন্তু জুরাইশের সম্মান কিন্তু ধুলির সাথে মিশাই গেছে, ঠিক না? ধুলির সাথে মিশাই গেছে। সন্তান হাতে নেওয়ার পর আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ গো, দীর্ঘদিন তোমার ইবাদতে বন্দেগীতে লিপ্ত ছিলাম গো আল্লাহ, তোমার ইবাদত করার জন্য তুমি আমাকে রক্ষা করো, আমার সম্মানের দিকে তাকাও মালিক রে। তুমি যদি আজকে আমাকে এখানে অপমানিত করো, তাহলে দুনিয়ার বুকে যত আল্লাহর ওলিগণ আসবে তারা অপমানিত হিসাবে প্রমাণিত হয়ে যাবে। তারা আল্লাহর ওলিদের কারামত তারা কখনোই বিশ্বাস করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু সন্তানের জবানকে খুলে দিলেন। শিশু সন্তান ডাক দিয়ে বলে, মানুষ শুনে নাও, আমার বাবা এই জুরাইশ না, আমার বাবা হলো ওই রাখাল। আমার মা ওই রাখালের সাথে জিনা করেছে। এই ঘটনা থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা হলো, পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুক থেকে আপনাকে শাস্তি দিবে। আপনার মৃত্যুবরণ করতে হবে না, মৃত্যুর পর তো আপনার জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এর শুধু তাই নয়, দুনিয়ার বুকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাজার ব্যবস্থা করেছে। যদি কোন সন্তান পিতার মাতার অবাধ্য হয়ে যায়, দুনিয়ার বুকে তার কোনো সম্মান হবে না, দুনিয়ায় কখনোই মানুষের সম্মান অর্জন করতে পারবে না রে বাবা। সম্মান এমন একটা জিনিস, মানুষের অপমানের মধ্যে যখন আপনি এই পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, মনটা চাইবে এই জীবন আমি এই দুনিয়ার বুকে রাখবো না। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর, সন্তানের পিতামাতার প্রতি যদি পিতামাতা যদি সন্তানের উপর যদি রাগান্বিত হয়ে যায়, ওই সন্তান কোনোদিন বড় হতে পারে না, কোনোদিন সম্মান অর্জন করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আরেকটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি কোন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? চিল্লায়ে বলেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহর ইবাদত যদি কোন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। প্রিয় ভাইয়েরা আমার, যে ঘটনাটা বললাম, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমার মা জননী দুনিয়ার বুকে আছে, আমার মা জননী বৃদ্ধ,
নতুন বউ পাইয়া, সুন্দরী বউ পাইয়া মাকে ভুলে গেলা। যেই মা 24টা বছর তোমাকে লালন পালন করেছে, যেই মা 24টা বছর তোমাকে দেখাশোনা করেছে, এক টুকরা যদি তরকারি থাকে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে। এই সন্তান, তোমার মা তোমার পরনের কাপড় নাই বলে নিজের কাপড় কখনোই কিনে নাই, ওই টাকা দিয়া তোমাকে কাপড় কেনার ব্যবস্থা করেছে। সেই মাকে তুমি ভুলে গেলা। 6 মাসের সংসার পাইয়া, সুন্দরী বউ পাইয়া। ও যুবক, আমার আল্লাহর নবী বলেন, তুমি যদি জান্নাত দেখতে চাও তাহলে তোমার মায়ের পায়ের নিচে যাও। মায়ের পায়ের নিচে বলতে বলা হয়েছে তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করবা, মায়ের সাথে কখনো জুলুম করবা না, অন্যায় করবা না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে ওয়াজ করেছেন, সন্তান রে, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করবা, তোমার মাকে দেখাশোনা করবা। তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার মায়ের সাথে কখনো একটা ধমক দিয়েও কথা বলবা না, রাগান্বিত হয়ে কথা বলবা না। মাকে বোঝানোর চেষ্টা করবা, যদি সে বোঝানোর না চেষ্টা করে তারপরেও বুঝাইবা, বারবার বুঝাইবা। প্রিয় ভাই আমার, যদি তোমার জবান থেকে একটা ধমক বের হয়ে যায় আর মা যদি কষ্ট পেয়ে যায়, মায়ের চোখ থেকে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, তোমার জীবন ধ্বংস হওয়ার জন্য আর কিছুই দরকার হবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, যেই যুবক ভাইয়ের মা দুনিয়ার বুকে বেঁচে আছে, কবি ডাক দিয়ে বলে, মাগো তোমার মতো লয় না কেহ, আমার বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে হেটানি। এবার আমার, যেই যুবকের মা নাই, যেই যুবকের মা হারাই গেছে, বাবা আর একটা বিবাহ করেছে, সেই জানে মা না থাকার কত কষ্ট। আমার আপনার মা আছে, আমরা বুঝি না। এই জন্য ভাইরা আমার, যেই যুবকের মা বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে, মায়ের মুহাব্বত অন্তরে নিয়া একটু আমার সাথে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে হেটানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চইলা গেলা কোনো জানা, আমায় নিলাহানা, চইলা গেলা কোনো জানা, আমায় নিলাহানা। পথে পয়রা কান্দি মাগো, নাই যে ঠিকানা। ঠিক না প্রিয় ভাইয়ের আমার, একটা সন্তান যখন মা হারায়
যায়, সন্তান পথে পথে মা মা বলে কান্দে আর ডাক দিয়ে বলে, মা গো, এই দুনিয়ার বুকে তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। মায়ের জন্য কি অন্তরে একটু মুহাব্বত হয় না? ও বৃদ্ধ বাবাজিরা, 30 বছর হয়ে গেল মা বলে একটা মাকে ডাক দিতে পারো না, বাবাকে একটা বাবা বলে ডাক দিতে পারো না রে যুবক। মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, মায়ের মোহাব্বতটা একটু অন্তরে নিয়ে বলো। চইলা গেলা কোন জাহানা আমায় নিলাহানা, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। মাগো তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, আমার এই ভুবন হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যাদের মা দুনিয়ার বুক থেকে বেঁচে গেছে, 30টা বছর তোমার মা আপনাকে লালন পালন করলো, মা দুনিয়ার বুক থেকে চলে গেছে। আজকের পর থেকে একটু ওয়াদা করা যায় না, প্রত্যেক জুমায় নামাজ পড়তে যখন আসবো, মায়ের জন্য মসজিদের নামে আমরা কিছু দান সদকা করব। কি ভাই, পারবেন না? মা বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে, মা জননী তার ইবাদতের জায়গাটা বন্ধ হয়ে গেছে। মা জননী তাকায় তাকে, আমার সন্তানটা আমার জন্য কখন আমার জন্য দোয়া করবে আমার সন্তান। ও ভাইরা আমার, জুমার নামাজ পড়ার পর আমরা যদি প্রত্যেকটা মায়ের কবরে গিয়া যদি আমরা মায়ের জন্য দোয়া করি, মাগো কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, মা গো তোমার জন্য আমি তো দুনিয়ার বুকে কিছুই করতে পারলাম না, মা গো তুমি আমাকে মাফ করে দিও। আর আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া যদি তুমি পাঠ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যে মা জননী আমাকে, যে বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, কাল কিয়ামতের ময়দানে তুমিও ওই মা বাবাকে ওইভাবে লালন পালন করে যাও। যদি এই দোয়াটা যদি আমরা করতে পারি, আমার মা বাবা, আপনার মা বাবার অন্তরে শান্তি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক।